আসসালামু আলাইকুম। আমি নূর মোহাম্মদ, মৌবক, পশ্চিমপাড়া। আমি দীর্ঘ ১.৫ মাস আগে মানসা বাজার থেকে বীজ কিনি। প্রায় বীজ, বিষ, যাবতীয় ভিটামিন, ওষুধ, কীটনাশক এগুলো সব কিনা হয় ওই মুরাদের দোকান থেকে। বেশিরভাগ মুরাদের দোকান থেকে আনা হয়। এই বীজের ক্ষেত্রে মুরাদের কাছে যাওয়া হয়েছে যে ভালো বীজ লাগবে, কোন বীজ আছে দাও। ওর কাছে চাওয়া হয়েছিল ইন্ডিয়ান কিরিস, যে বীজগুলো, ওই বীজগুলো ওর কাছে চাওয়া হয়েছিল। ও বলছে নাই, কিরিস নাই, আছে এই ওর থেকে উন্নত একটা বীজ আছে, নতুন আইছে, এটা নিয়ে যাও। এখন যখন ভাই বন্ধু মার্কা লোক, সবসময় কিনা বেচা করা হয়, বছরকে বছর একই এলাকায় বাড়ি, একই ওয়ার্ডে বাড়ি, বিশ্বাস করে নেওয়া হয়েছে বীজটা। এখন আমার এইখানে বা ৭০ থেকে ৮০ হাজার টাকা ব্যয় হয়ে গেছে ওই বীজ লাগানোর পর। ওর পাশে ক্রিস, জনতা, অন্য যে বীজই লাগানো হয়েছে ওই সাথে সাথে একসঙ্গে বা ২-৪ দিন আগ-পাছ সব গাছের থেকে ফল কাটা হচ্ছে, ফল বিক্রি হচ্ছে। আর যে জাতটা দিছে, এ জাতে এখনো কোনো ফুল ফলের কোনো লাইন নেই, গাছ মাথা ছাড়াই গেছে, অতিরিক্ত বড় হয়ে গেছে। এ দেখেন, এতে কোনো জালি ফুল এর কোনো সংরক্ষণ নেই। এইভাবে মানুষকে ক্ষতি করে কিভাবে, শেষ করে কিভাবে? কখন বলছিল যে কতদিনের মধ্যে আপনার ফলন হবে? আমার তো স্বাভাবিক যেগুলো হয় এইগুলোর কথাই বলিস, যে ১ মাসের ভিতর আপনি ফল পাবেন। ২০-২৫ দিনের ভিতর জালি আসবে, ১ মাসের ভিতর ফল কাটা যাবে, এরকম কথা বলে সেই আমাকে দিয়ে দিছে। এই যে কিন্তু দেখেন গাছ এই জায়গা এখন এই থেকে এই পরিস্থিতি, পর্যন্ত, এই গাছ মনে করেন এই পর্যন্ত ওই উঠে আয়তন গেছে, ছাড়াই গেছে। এর ভিতরে কোনো একটা ফলের কোনো ফলও নাই, ফুল তো নাই, ফল কোথা থেকে আসবে? এ দেখেন, গাছে কাটে ফেলেছি, এই যে এই গাছ রেখে দিছি, এই গাছ এই পর্যন্ত চলে গেছে। আচ্ছা, ওর উপরে তো আর ঘুরি নাই, এই গাছগুলো যাবে কোথায়? এই গাছ যে আমি রাইখে দেবো, এই গাছে এখনো ফল আসেনি, তো এর উপরে তো এই গাছটা এর মাথায় চলে গেছে, তা এই গাছ রাইখে আর কি কর? তা এখনো পর্যন্ত কোনো ফল বা জালি দেখা যায়নি। তা এইভাবে মানুষকে কি শেষ করে? কি কি কায়দায় এরকম করলো, আর কেন করলো? এভাবে কি মানুষ পথে বসায়? আমি যে বীজ চাইছিলাম সেই বীজের ফল এই পাশেই, এই দেখেন, এই গোড়াই, এই ফলগুলা এই গোড়ায় একেবারে এক বিলস্ত যায় নাই গাছ, সেইখানেই ফল। আর এর এক বিলস্ত তো দূরে থাক, এর কোনো জায়গায় এতে ফল নেই, এক মাথা পর্যন্ত এর কোনো জায়গাতে ফল নেই, ফল বলতে এটা নাই। টোটাল কত টাকার বীজ কিনছেন আপনি? ওইখান থেকে ওর কাছ থেকে বীজ নেওয়া হয়েছিল ২৮০০ টাকার, কিন্তু ১৮০০ টাকা নিয়েছিল এই বীজ। আপনার এই টোটাল ঘেরটুকি কত টাকা খরচ হয়েছে সার ওষুধ এতে দিয়ে? ৭০ থেকে ৮০ হাজার টাকার মতো ব্যয় হয়ে গেছে, বাঁশ দিয়ে, জাল দিয়ে, বিষ দিয়ে। এখনো পর্যন্ত ১ টাকাও বিক্রি করতে না, পারেন? কোনো বিক্রি হয়নি।